তেজের বাবার কাণ্ড দেখে সব সত্যি জেনে গেল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ তো বিয়ে করতে চলে এসেছে। তেজের সাথে সাথে চলে এসেছে বিক্রমবাবু আর সমুদ্র। সবাই বুড়ো সাজে সেজে এসেছে। আর এসব দেখার পরেই ঝিনুক তখন বলে, এই দিদি, এসব কি হচ্ছে? এই বুড়োগুলো আমাদের বাড়িতে কেন এসেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সুধা বলে, দেখি না শেষ পর্যন্ত কি হয়, তারপরে উত্তর দেব। এর মধ্যেই বিক্রমবাবু বলে, আজকে আমার বন্ধুর বিয়ে, আর আমি আসবো না সেটা কি হতে পারে? এরপরেই দিলীপ কুমারের বন্ধু বলে পরিচয় দিচ্ছে সমুদ্র আর বিক্রমবাবু। তখনই জেঠিমণি বলে, ভালো করেছেন, ভালো করেছেন। এমনিতেই মেসোমশাই একা এসেছে, ভাবছিলাম আর কেউ থাকলে অনেক ভালো হতো। আপনারাও এসেছেন, এটা একটা দারুণ খবর। আমি জানি আমি আপনাকে মেসোমশাই বলে ফেলছি, কিন্তু কি করব বলুন, আপনার বয়সটাও তো হয়েছে, এটা তো সত্যি কথা। এরপরেই সুধার সাথে কথা বলতে থাকে বিক্রমবাবু। আর তখন তেজ বিক্রমবাবুকে সাইডে নিয়ে যায়, বলে, দেখো বাবা, তুমি যদি এইরকমভাবে কথা বলতে থাকো তাহলে আমরা নিঘাত ধরা পড়ে যাব। কিছুতেই আমি তোমাকে কথা বলতে দেব না। তুমি কথা বলা মানে ধরা পড়া। আর তখনই বিক্রমবাবু বলে, আরে আমি ধরা পড়ব না, তুই আমাকে এত আন্ডার এস্টিমেট করিস না তো। লক্ষ্মীমন্তর বউকে বাড়ির বউ করে আবারও নিয়ে যাব, সেটাই তো খুব ভালো লাগছে। তোর আবারও বিয়ে হচ্ছে বলে কথা। এর মধ্যেই সমুদ্র বলে, জেঠুমণি, তুমি যদি গন্ডগোল করে ফেলো তাহলে সর্বনাশ হয়ে যাবে। দাদা ভাইয়ের পুরো প্ল্যানটাই জলে চলে যাবে। তুমি দয়া করে একটু শান্ত থাকো। জেঠুমণি তখন বলে, আরে ঠিক আছে ঠিক আছে, আমাকে এতবার বলার কিছু হয়নি। ঝিনুক তখন বলে, কি ব্যাপার বলুন তো, আপনারা আমাদের বাড়িতে এসে এরকমভাবে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছেন কেন? সমুদ্র তখন বলে, গুজুর গুজুর ফুসুর ফুসুর আর করলাম কোথায় খুকি, কি যে বলেন না। এরপরে ঝিনুক বলে, এই আপনি আমাকে চোখ মারলেন কেন? ঝিনুক তখন রেগে যায়। সমুদ্র বলে, চোখ মারিনি, আমার চোখটাই ওরকম ডিস্টার্ব আছে, মাঝে মধ্যেই কেঁপে কেঁপে ওঠে। আসলে কি করব বলুন? এর মধ্যেই ঝিনুক বলে, আপনাদের বন্ধু এত বড় একটা অন্যায় কাজ করছে আর আপনারা তাকে সাপোর্ট করছেন। কোথায় আটকাবেন তা না করে চলে এসেছেন বিয়ের ভোজ খেতে, কেন বলুন তো? ঝিনুকের কথা শুনে সমুদ্র বলে, ভালোবাসার কি কোনো বয়স আছে খুকি? ভালোবাসার তো কোনো বয়স হয় না, তাহলে কেন তুমি এই কথা বলছো? এর মধ্যেই সুধার সাথে কথা বলে সুধার মা, আর বলে, কেন করছিস মা এই অন্যায়টা? তুই এখনও তেজের বউ, তুই কেন বুঝতে পারছিস না? বসু মল্লিক পরিবারের বউ তুই এইরকমভাবে বিয়ে করিস না। অদিতি বলে, কাকিমা, তুমি এভাবে সুধার মাথাটার খেও না তো। সুধা যখন একটা সিদ্ধান্ত নিয়েছে তখন কোনো ভুল সিদ্ধান্ত ও নেয়নি, ও একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে। তাই দয়া করে ওর কানটা আর ভাঙিও না, চুপচাপ ওর বিয়েটা হতে দাও। ওর বিয়েটা হলেই আমরা একমাত্র রক্ষা পাবো, তার আগে নয়। এর মধ্যে ঝিনুক বলে, প্লিজ দিদি, কিছু একটা কর, এদেরকে আর সহ্য করা যাচ্ছে না। ঝিনুক তখন বলে, আমি যদি পারতাম আমি তো বের করে দিতাম, আমি তো তোর আশা করছি। সুধা বলে, আমায় একটু সময় দে, দেখ আমি কি করি শেষ পর্যন্ত। এর মধ্যেই ঝিনুক কথা বলতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এদের সবার ফেস কাটিংটাই কেমন যেন একরকম, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। দোয়েল কথা বলে ফোনটের সাথে। ফোনটে তখন বলে, দোয়েল রানী, বলো কি খবর আছে? দোয়েল তখন বলে, আজকে তো সুধাদির বিয়ে হচ্ছে ওই দিলীপ কুমারের সাথে। তখনই ফোনটে বলে, দিলীপ কুমারটা আবার কে? আর সুধার সাথে তো তেজ বসু মল্লিকের বিয়ে হয়েছিল। তখন দোয়েল বলে, ওই বিয়ে তো ভেঙে গেছে, তাই সুধাদি এখন আবার বিয়ে করছে দিলীপ কুমারকে। আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে যায় ফোনটে। বলে, ওই বুড়োটাকে বিয়ে করছে কেন? দোয়েল বলে, আরে ওই বুড়োটার সম্পত্তি রয়েছে প্রচুর, বিঘা বিঘা জমি, বাড়ি, গাড়ি সবই তো আছে। আর ওনার তো কেউ নেই, উনি যদি শেষ হয়ে যায় সুধাদি তো সব কিছু পাবে, সেই জন্যই তো বিয়েটা করছে। এরপরেই ফোনটা তখন বলে, আচ্ছা এই ব্যাপার, এবারে আমি সবটা বুঝতে পেরে গেছি। দোয়েল বলে, তেজ বসু মল্লিকে বিয়ে তো করলো আর আমার চান্সটা সরিয়ে দিল, এবার যে আমার কি হবে? ফোনটে বলে, আরে দোয়েল রানী, তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো? আমি আছি না তোমার জন্য। এরপর কাতলা বলে, কিরে, কি খবর পাওয়া গেল? ফোনটে বলে, আজকে সুধার বিয়ে হচ্ছে ওই বুড়োটার সাথে। কাতলা বলে, যা, শেষ পর্যন্ত একটা বুড়োকে বিয়ে করছে। ফোনটে তখন বলে, কেন করবে না বলো তো দাদা? কারণ ওই বুড়োর অনেক সম্পত্তি রয়েছে, আর এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে ওর জন্যই তো বুড়োটাকে বিয়ে করতে গেছে। তবে আমিও একটা
রাস্তা পেয়ে গেছি, যেই রাস্তায় সুধার বিয়ে আটকে দেব। কাতলা বলে কি রাস্তা? ফোনটে বলে ওই বুড়োটাকে শেষ করে দেব, তার আগে ওনার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেব, আর সুধাকে তুমি বিয়ে করবে, ব্যাস বিয়ের পরে সুধাকে নিয়ে তুমি দারুণভাবে থাকবে। কাতলা তখন বলে বাহ, এটা তো দারুণ আইডিয়া, হ্যাঁ এরকমটা করা যেতেই পারে। অন্যদিকে দেখা যায় ইমন চলে গেছে ঠাম্মির কান ভাঙাতে, আর বলে ঠাম্মি তুমি যাই বলো না কেন, সুধা তোমাকে প্রতিযোগিতার দিন কিন্তু অনেক অপমান করেছে, এটা কিন্তু সুধা একদমই ঠিক করেনি। ঠাম্মি তখন বলে ওই মেয়েকে তো আমি আগেই চিনে গেছিলাম, ওই মেয়ের কি ক্ষমতা আছে আর কি ক্ষমতা নেই সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে, সবটা বুঝতে পেরে গেছি, ওর জন্যই তো তেজ দাদুভাইয়ের জীবন থেকে একেবারে দূর করে দিয়েছি। এরপর ইমনের কাছেও খবরটা আসে। ইমন তখন বলে শুনলাম সুধা তো নাকি আবারও বিয়ে করছে, তাহলে সুধা যে কত বড় অন্যায়কারী সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠাম্মি বলে ওই মেয়ের আমি খুব ভালোভাবেই চিনতে পেরে গেছিলাম ওই মেয়ের স্বরূপটা, সেই জন্যই বসু মল্লিক পরিবার থেকে তাড়াতাড়ি করে বার করে দিয়েছি। এর মধ্যে গায়ে হলুদ হতে থাকে তেজের, আর তখন জেঠিমণি বলে এবারে সুধার গায়ে হলুদের সময় হয়ে গেছে। সুধা ঝিনুককে বলে যেভাবেই হোক গায়ে হলুদের অনুষ্ঠানটা ভেস্তে দে। অদিতি যখন সুধার গায়ে হলুদ মাখাতে যাচ্ছিল তখন অদিতিকে ল্যাং মারে ঝিনুক, আর অদিতির হাত থেকে হলুদের বাটিটা পড়ে যায়, কিন্তু সেই হলুদটা গিয়ে লাগে সুধার। অদিতি তখন বলে বাহ, এটা তো পুরো ফিল্মি কায়দায় হলো রে সুধা, তোদের মধ্যে কত ভালোবাসা বল। সুধা বলে ব্যাস এবার তোমরা শুরু করলে, কি যে করো না তোমরা বুঝতে পারি না। এর মধ্যে তরিতার কাছেও খবরটা যায়। তরিতা মেজমাকে আর তেজের মাকে খবরটা জানিয়ে দেয় যে সুধা আবারও বিয়ে করছে, কিন্তু এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না তেজের মা, আর বলে এটা হতে পারে না, কোনোভাবেই সম্ভব না, সুধাকে আমরা যতদূর চিনেছি ও কখনোই এরকম কাজ করতে পারে না। তখন ডলি বলে সেই তো, আমার মনে হয় ওই যে বৌদির যে জেঠিমণি আছে আর বৌদি আছে ওরাই তো সুধাদিকে সুধা বৌদিকে একদমই পছন্দ করে না, আমার মনে হয় ওরাই জোর করে কিছু একটা করছে। তেজের মা কাকিমা বলে যদি জোর করে ভেবে তাকে বিয়ে দিয়ে দেবে সেটা আমরা হতে দেব না, তার জন্য আমাদের লড়াই করতে হবে। মেজো তুই যাবি? মেজো কাকিমণি বলে হ্যাঁ দিদিভাই চলো, আমিও যাব। এদিকে তেজের বাবা তো অনেক কথা বলতে থাকে আর বলে আজকে কিন্তু ত্রিধার সাথে এরকমভাবে আমাদের দিলীপ কুমারের বিয়েটা হবে। তাপস পাল তুমি চুপ করো। আর সমুদ্রকে তাপস পাল বলায় সন্দেহ হয়ে যায় ঝিনুকের, আর বলে দিদি তো শ্বশুরমশাইয়েরও ভোলার একটা রোগ ছিল না? তখন সুধা বলে হ্যাঁ এটা তো একদম ঠিক কথা বলেছিস, আচ্ছা তার মানে এই ব্যাপার ঘটানো হচ্ছে, দাঁড়া ঝিনুক এবার দেখ ওদের সাথে ঠিক কি হতে চলেছে, বিয়ে করার শখ একেবারে ঘুচিয়ে দেব।